নমস্কার বন্ধুরা, আজকে আমি বাস্তু শাস্ত্রের একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। অর্থাৎ টাকা পয়সার অভাব দূর করতে বাস্তু অনুযায়ী 10টি সহজ উপায়, অর্থাৎ ঘরে সুখ সমৃদ্ধি আনতে বাস্তুশাস্ত্র কি বলেছে সে সম্বন্ধে 10টি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ প্রাচীনকাল থেকে বাস্তুশাস্ত্র মানুষ মেনে আসছে, বর্তমানে আধুনিকও মানছে। অনেকে হয়তো মনে করেন যে বাস্তুশাস্ত্র মেনে কি লাভ, কিন্তু প্রাচীনকাল থেকে মেনে আসছে, মানুষ শুভ ফল পেয়েছে। এর সাইন্টিফিক ব্যাখ্যা হয়তো আপনাদের সবাইকে আমি দিতে পারবো না, কিন্তু আপনি মেনে দেখবেন শুভ ফল পাবেন, এবং সবাই মেনে আসছে। দেখবেন অনেকে বাস্তু মধ্যে বাড়ি করে কিন্তু তারা ভোগ করতে পারে না, তার মানে নেগেটিভ ফল তার জীবনে বাড়ি অনুযায়ী পড়েছে। জন্মকুণ্ডলী থেকেও কিন্তু বাস্তুশাস্ত্র কিন্তু অনেকটা বড় ভাইটাল বিষয়, এটা মনে রাখবেন। তাই আজকে এই ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আশা করি যে সবার ভিডিওটি ভালোই লাগবে। অর্থাৎ টাকা পয়সার অভাব দূর করতে বাস্তুশাস্ত্র অনুযায়ী 10টা সহজ উপায়। মনে রাখবেন, বাস্তুশাস্ত্র একটি প্রাচীন ঐতিহ্য আর প্রচলিত বিশ্বাসের একটা অংশ। বৈজ্ঞানিক প্রমাণ সর্বক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠিত হয় না। তাই আর্থিক উন্নতির জন্য পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং দক্ষতা বৃদ্ধি এবং সঞ্চয়ের অভ্যাস কিন্তু মেইন বিষয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তবে অনেকেই মানসিক দিক দিয়ে ইতিবাচক যদি হয়ে থাকেন, গৃহ পরিবেশে সুন্দর রাখতে যদি পারেন, তাহলে নিয়মগুলো অনুসরণ করলে আরো পজিটিভ ফল পাবেন। অর্থাৎ প্রথমে যে 1 নম্বর পয়েন্ট আমি বলছি, যে 1 নম্বর পয়েন্ট শুরু করছি, বাড়ির উত্তর দিক পরিষ্কার রাখুন। বাস্তু মতে উত্তর দিক ধন সম্পদের দিক হিসাবে বিবেচনা করা হয়। তাই এই অংশে অপ্রয়োজনীয় জিনিস উত্তর দিকে রাখবেন না, এবং ভাঙা আজবত রাখবেন না, আবর্জনা রাখবেন না। অর্থাৎ ঘর পরিষ্কার থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে কাজে মন বসবে, কাজে মন বলে ইতিবাচক ফল আপনি পাবেন, কাজের পরিবেশ উন্নত হবে, আপনার আর্থিক অবস্থা ভালোই হবে। তাহলে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রধান দরজা। প্রধান দরজা সবসময় পরিষ্কার ও আকর্ষণীয় করে রাখবেন। তাহলে কি হবে? প্রধান দরজাকে আমরা বলি ইতিবাচক শক্তির প্রতীক। তাহলে দরজার সামনে নোংরা রাখবেন না, অর্থাৎ ভাঙা কোনো জিনিসপত্র রাখবেন না, অর্থাৎ ছেঁড়া জুতো রাখবেন না, বা আবর্জনা রাখবেন না। একটা সুন্দর নেম প্লেট, পর্যাপ্ত আলো বাড়ির কিন্তু রাখবেন, নেম প্লেট রাখবেন, তার সঙ্গে পর্যাপ্ত আলো বাড়িতে রাখবেন, অর্থাৎ তাতে পজিটিভ এনার্জি বিরাজ করবে। এবার 3 নম্বর পয়েন্ট, টাকা রাখার আলমারি গুছিয়ে রাখবেন। যেখানে টাকা বা গয়না বা গুরুত্বপূর্ণ নথি রাখেন, সেটি কিন্তু এলোমেলো করে রাখবেন না, অর্থাৎ পরিষ্কার শৃঙ্খল ভাবে রাখলে প্রয়োজনীয় জিনিস খুঁজে পাওয়ার সুবিধা হবে, আপনার সময় নষ্ট হবে না, এবং আপনার মন খুশি থাকবে। আপনি কোনোটা জিনিস আলমারিতে খুঁজতে গেছেন, অর্থাৎ কোনো জরুরি কাজে বেরোচ্ছেন, দেখবেন সেটা খুঁজতে গিয়ে এত সময় নষ্ট হচ্ছে, আপনার সেই কাজটাই হলো না। সেই কাজটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, এবং সেই কাজ থেকে আপনার অনেক অর্থ আসতো। তাহলে এখানে অর্থের ব্যাপারে আপনারা একটা বাধা পড়ে গেল। তাহলে দেখবেন মন ভালো থাকলে সঠিক সময় সঠিক জিনিস আপনি খুঁজে পান, তাহলে কিন্তু দেখবেন কাজে মন বসবে, আর কাজে মন বসা মানে ইতিবাচক ফল পাবেন। ইতিবাচক ফল মানে আর্থিক অবস্থা ভালো হবে, তাহলে সঞ্চয় হবে, আর্থিক সমৃদ্ধি হবে। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে অতিক্রম আমরা করলাম ভাঙা জিনিস। এবার 4 নম্বর পয়েন্ট, ভাঙা জিনিস দীর্ঘদিন ধরে জমিয়ে রাখবেন না। ভাঙা ঘড়ি, ভাঙা কাঁচ, নষ্ট ইলেকট্রনিক জিনিস, ভাঙা মোবাইল, অকেজো আসবাবপত্র ঘরে কিন্তু জমিয়ে রাখবেন না। অর্থাৎ জমিয়ে না রেখে মেরামত করুন, বা ওখান দিয়ে সরিয়ে ফেলে দিন। এতে ঘর পরিষ্কার থাকবে, ঘর টিপটাপ থাকবে, মনে শান্তি পাবেন, কাজে মন বসবে, আর্থিক অবস্থা ভালো হবে। এবার রান্নাঘর পরিষ্কার রাখুন।
5 নম্বর পয়েন্ট, বাস্তুতে রান্নাঘরকে সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরানো হয়। অন্নপূর্ণা লক্ষ্মী দেবীর স্থান বলে রান্নাঘরকে গণ্য করা হয়। প্রতিদিন রান্নার পর উনুন পরিষ্কার করুন, রান্নাঘর পরিষ্কার রাখুন, স্বাস্থ্যকর অভ্যাস করুন, বা বাসনপত্র বাসনপত্র রাখবেন না, পরিষ্কার ধুয়ে মেজে রাখবেন, যারা নোংরা আবর্জনা বেশি দিন রান্নাঘরে জমিয়ে রাখবেন না। তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘরে রান্না করতেও ভালো লাগবে, এবং আমি রান্নাঘর ঢুকলে মনের খুশি হবে, মনের খুশি নিয়ে আমি কাজে গেলে আনন্দ হবে এবং কাজ সফল হবে, অর্থ আসবে, অর্থাৎ অর্থের ডেভেলপমেন্ট আপনি মানসিক চিন্তা করতে, পজিটিভ চিন্তা করতে পারবেন। আর বাড়ি, তার 6 নম্বর পয়েন্ট, বাড়িতে পর্যাপ্ত আলো বাতাস রাখুন। অন্ধকার ও স্যাঁতস্যাঁতে পরিবেশ অনেকের কাছে অস্বস্তিকর, তাই জানলা খুলে রাখুন, আলো বাতাস ঢুকতে দিন, এতে ঘরের পরিবেশ প্রাণবন্ত হবে, অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি আসবে। এছাড়া খোলামেলা পরিবেশ কিন্তু মানুষের মনকে অতিরঞ্জিত, সুন্দর, আনন্দময় করে তুলতে পারে। তাই সে যে কোনো কাজে তার মন বসবে, স্বাভাবিকভাবে তার মন বসলে কাজে তাদেরকে ব্যবসা বাণিজ্যে অর্থ আসবে, ভালোভাবে উন্নতি হবে, অর্থের সমৃদ্ধি হবে। এগুলো হচ্ছে সায়েন্টিফিক ব্যাখ্যা আর কি। তারপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে গাছপালা লাগান, অর্থাৎ তুলসী গাছ সহ সুস্থ সবুজ গাছ অনেকেই শুভ বলে মানেন। তাই পাশাপাশি গাছ ঘরের সৌন্দর্য বাড়ায় এবং ঘরের অক্সিজেনের, কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্সও ঠিক করে, ফলে পরিবেশ অনেকটা সতেজ রাখে। পরিবেশ সতেজ থাকা মানে মনও সতেজ থাকবে, মনেও সতেজ থাকা মানে কাজে মন বসবে, কাজে মন মানে অর্থ আসবে। অর্থাৎ আপনি পজিটিভ নিয়ে কাজ করতে যদি যান, বাড়িতে যদি পজিটিভ মেন্টালিটি নিয়ে বাইরে বেরোন, তাহলে আপনার সব কাজ নিয়ে সাফল্য আসবে, তাহলে কাজের উন্নতি হবে, ব্যবসা উন্নতি হবে, অর্থ সমৃদ্ধি হবে। এটাই হচ্ছে মেন কারণ। এবার অযথা জিনিস জমিয়ে রাখবেন না। যেসব জিনিস বহু বছর ধরে জমিয়ে রেখেছেন বা সেগুলো দান করে দিন, সরিয়ে দিন। অর্থাৎ পরিপাটি ঘর মানসিক চাপ কিন্তু অনেকটা, মেন্টাল প্রেশার অনেকটা কমাতে সাহায্য করে। তারপরে 9 নম্বর পয়েন্ট আছে পরিবারের মধ্যে শান্তি বজায় রাখুন, অর্থাৎ বাস্তুমতে অশান্ত পরিবেশ নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এটা বিশ্বাস আছে। কিন্তু একে অপরের সঙ্গে যদি আপনারা সম্মান, ভালো ব্যবহার করেন, বজায় রাখেন, তবে কি হবে, পরিবেশ আরো ইতিবাচক হবে। ইতিবাচক হওয়া মানে সব কাজেই আপনি মনোনিবেশ করতে পারবেন, সব কাজেই সাফল্য পাবেন। আর 10 নম্বর পয়েন্ট হচ্ছে আয় ব্যয়ের সঠিক পরিকল্পনা করুন। অর্থাৎ সবশেষে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে বাস্তু মানার পাশাপাশি আপনার অর্থনৈতিক পরিকল্পনা করুন। আপনি কোন খাতে কত খরচা করবেন, কত টাকা ইনকাম করেন, এটা হিসাব করে আপনি প্ল্যান করে সিস্টেমেটিক লিখে আপনি খরচা করুন। অর্থাৎ এই পারপাসে এটা খরচা, সারা মাস পরিকল্পনায় খরচা করুন এবং তার বাদ বাকি কত সঞ্চয় করবেন সেটা সেপারেট করে এইভাবে চলুন। তাহলে দেখবেন আয় ব্যয়ের পরিকল্পনা যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর্থিক সমস্যা আসবে না। এটা যে বড় জিনিস। তা বাস্তব জীবনে এই অভ্যাসগুলো আর্থিক উন্নতি সবচেয়ে বেশি সাহায্য করবে। তাই অনেক পরিবার আছে শুক্রবার ঘর পরিষ্কার করেন, সন্ধ্যায় প্রদীপ জ্বালান, প্রার্থনা করেন, এগুলো ঠিক জিনিস, এগুলো ধর্মীয় সাংস্কৃতিক বিশ্বাসের অংশ। তাই আপনি যদি আপনার বিশ্বাস অনুযায়ী এগোতে পারেন, তাহলে কিন্তু মানসিক শান্তি, ইতিবাচক মানসিকতা আপনাদের এনে দেবে এবং পরিবেশটাও ইতিবাচক হয়ে যাবে। এতে আপনার বাস্তুর অনেকটা পজিটিভ ফল আপনি আপনার লাইফে পাবেন, তা থেকে আপনি আর্থিক অবস্থা ডেভেলপমেন্ট হবে। এটাই যে মেন কথা। তা বন্ধুরা মনে রাখবেন, শুধু বাস্তু মেনে চললেই কিন্তু অর্থ সম্পদ আসবে না, অর্থাৎ এতে কোনো নিশ্চয়তা নেই। এরা পজিটিভ এনার্জি পাবেন, এর ফলে পরিষ্কার ভাবে থাকুন, কথাবার্তা বলুন, সুশৃঙ্খল জীবনযাপন করুন, ইতিবাচক পরিবেশ গড়ে তুলুন, মানসিকভাবে সব ব্যাপারে উৎসাহ নিয়ে এগিয়ে যান। তাই এর সঙ্গে যদি কঠোর পরিশ্রম করেন, সততার সঙ্গে থাকেন, সৎ উপায় উপার্জন করেন, সঠিক আর্থিক পরিকল্পনা করে এগিয়ে যান, নিয়মিত সঞ্চয় করুন, এবং তাহলে সঞ্চয় যদি করেন তাহলে সফলতার সম্ভাবনা অনেকটাই রয়েছে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করতে অবশ্যই ভুলবেন না। এই বলে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।